ডেঙ্গু প্রতিরোধে ২ থেকে ৩ দিন পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এদিকে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ৩ মাস ব্যাপী সমন্বিত কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে আজ গুলশানে আলোচনা সভা ও জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মুহিতের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাই প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসা বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। আগামী ৩ মাস ডিএনসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মশক নিধন ঔষধ ছেটানোর কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক পর্যন্ত একটি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।